সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হবে। 23 তারিখে হবে প্রথম দফা, 29 তারিখে হচ্ছে দ্বিতীয় দফা বা শেষ দফা। এখন আজকে আলোচনা করব এই নির্বাচনে কাদের জয়ের সম্ভাবনা বেশি। জয়ের সম্ভাবনা আলোচনা করতে হলে প্রথমে আলোচনা করতে হবে প্লাস পয়েন্টগুলো। প্রথমেই আসি বিজেপির কি কি প্লাস পয়েন্ট আছে। বিজেপির 1 নাম্বার প্লাস পয়েন্ট হলো, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, স্বাভাবিকভাবেই তার জনপ্রিয়তার একটা ভাটা আছে জনগণের ভিতর। পৃথিবীর যে কোনো দেশে কোনো সরকার যদি বেশি দিন একটানা ক্ষমতায় থাকে তার জনপ্রিয়তা কিন্তু কমে যায়। বিজেপির আরেকটা প্লাস পয়েন্ট হলো, বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, ভারতের প্রায় 20টা রাজ্যে তারা ক্ষমতায় আছে, কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতায়, তাদের টাকার যোগান অনেক বেশি। পৃথিবীর যে কোনো দেশের নির্বাচনে টাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো দেশগুলোতে এটা আরো বেশি বড় ভূমিকা পালন করে। নির্বাচন ক্যাম্পেইন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ভোটারদের সরাসরি টাকা দেওয়ার ঘটনাও ঘটে। বিজেপির আরেকটা প্লাস পয়েন্ট হলো হিন্দু ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গে জনসংখ্যার প্রায় 70% হিন্দু এবং প্রায় 30% মুসলিম ভোট। তো সেক্ষেত্রে হিন্দু ভোটের একটা ব্যাপক অংশ বিজেপি পাবে এবং গত নির্বাচনেও তারা পেয়েছিল। এখন হিন্দু ভোট যদি ডাইভার্সিফাইড হয়ে যায়, বিভিন্ন দিকে ভাগাভাগি হয়ে গেলে সেক্ষেত্রে হয়তো বিজেপির প্রবলেম হতে পারে। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কি কি প্লাস পয়েন্ট আছে। মমতার 1 নাম্বার প্লাস পয়েন্ট হলো তার মুসলিম ভোট ব্যাংক। মমতা উন্নয়ন কম করুক, দুর্নীতি করুক বা যেটাই করুক, পশ্চিমবাংলার মুসলিম জনগোষ্ঠী মনে করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই বেশি নিরাপদ। এই যে 30% ভোট, এই ভোটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যায়, হিন্দু ভোট থেকে মাত্র যদি 20% মতো সে নিতে পারে, তাহলে কিন্তু সে ভোটে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মমতার আরেকটা অ্যাডভান্টেজ হলো, মমতা বিভিন্ন প্রকল্প জনগণকে দিয়েছে, যেমন মহিলাদের প্রত্যেক মাসে প্রায় 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। এবার ঘোষণা দিয়েছে যারা বেকার পুরুষ আছে তাদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। তাছাড়া বিভিন্ন স্বাস্থ্য কার্ড আছে, অন্যান্য সামাজিক প্রকল্প, এটা থেকে মানুষ আসলে অনেক সুবিধা পাচ্ছে। এটা তার একটা অ্যাডভান্টেজ, যদিও বিজেপি এটার কাউন্টার অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে। আর মমতার আরেকটা অ্যাডভান্টেজ হলো তার সাংগঠনিক সক্ষমতা। এখনো সমস্ত পশ্চিমবঙ্গে বিজেপি থেকে মমতার সাংগঠনিক যে সক্ষমতা সেটা আরো ভালো, এবং নির্বাচনের সাংগঠনিক সক্ষমতা সবসময় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সার্বিক বিবেচনায় আমার প্রেডিকশন হবে এই ভোটে মমতার চান্স 55%, বিজেপির চান্স 45%। আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।